জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে ভিপি পদ বাদে বাকি ২৫টি পদের মধ্যে ৩টি সম্পাদকীয় ও একটি সদস্য পদ ছাড়া ২১টি পদেই জিতেছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণায় নজিরবিহীন বিলম্বে ক্ষোভ শিক্ষার্থীদের। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে এক ভিপি ও ২ জিএস প্রার্থী ১৪ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাষ্ট্রে গণতন্ত্র এবং শুদ্ধাচার বিদ্যমান থাকলে বাস্তবিকভাবেই বাস্তুতন্ত্র নিরাপদ থাকে। তত্ত্বাবধায়ক সরকার ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে পারলে অন্তর্বর্তী সরকার কেন ২ বছর লাগবে, প্রশ্ন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের। প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি না হলে গণতন্ত্র ঠিক হবে না, মন্তব্য জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজের। রাষ্ট্রকে প্রকৃত গণতান্ত্রিক রূপান্তরের মাধ্যমে ফ্যাসিবাদের পথ রুদ্ধ করতে হবে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সংবিধান সংশোধন সংক্রান্ত প্রস্তাবে বড় ধরনের দ্বিমত নিয়েই জুলাই সনদের চূড়ান্ত কপি পাঠানো হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে, বাস্তবায়ন নিয়ে জটিলতার শঙ্কা। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, উচ্চ আদালত ও মানবাধিকার কমিশন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে হাজির হয়েছিল মানবাধিকার লঙ্ঘনের পক্ষশক্তি হিসেবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী বলেছেন, দেশের অর্থনৈতিক বিপর্যয় ঠেকাতে পেরেছে অন্তর্বর্তী সরকার। তুলনামূলক বিচারে বেশ কিছু সূচকে বাংলাদেশের অবস্থান ভালো। নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল শপথ নেন সুশীলা কার্কি। সংবাদকর্মীদের সুরক্ষায় নো ওয়েস্টবোর্ড নো মিডিয়া নীতি বাস্তবায়ন জরুরি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ময়মনসিংহের ভালুকায় ভরাডোবা এলাকায় সকালে যাত্রীবাহী ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হন। নেপালে ভেঙে দেওয়া হয়েছে পার্লামেন্ট। অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পরপর পার্লামেন্ট ভেঙে দেন সুশীলা কার্কি। আগামী বছরের ৫ই মার্চ নির্বাচনের তারিখ ঘোষণা। জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিন ও ইসরায়েল দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে একটি ঘোষণা বিপুল ভোটে অনুমোদিত। ইসরায়েল ঘোষণাটি প্রত্যাখ্যান করলেও কার্যকরে অনড় জাতিসংঘ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্ক হত্যার ঘটনায় সন্দেহভাজন ২২ বছর বয়সী টাইলার রবিনসন আটক। ইসরায়েলের তেল আবিবের গুরুত্বপূর্ণ স্থাপনায় মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি যোদ্ধারা। আগামীকাল টি-20 লড়াইয়ে মাঠে নামছে এশিয়া কাপের মূল আকর্ষণ দেশ ভারত ও পাকিস্তান। সাম্প্রতিক পারফরম্যান্সে অনেকটাই এগিয়ে ভারত, তবে চ্যালেঞ্জ দিয়েছেন পাকিস্তান অধিনায়ক। ফেডারেশন কাপ ফুটবলে ড্র অনুষ্ঠিত। গ্রুপ এতে আবাহনীর প্রতিপক্ষ রহমতগঞ্জ ব্রাদার্স, ফকিরাপুল ও পিডব্লিউডি স্পোর্টস। আর বি গ্রুপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি কঠিন ২ প্রতিপক্ষ মোহামেডান ও বসুন্ধরা কিংস। গ্রুপে আরও আছে ফর্টিস এফসি, পুলিশ এফসি ও আরামবাগ। নায়ক আলমগীর ফ্যান্স ক্লাব নামের ফেসবুক পেজে ৬.৫ লাখের বেশি অনুসারী থাকলেও এই পেজের সঙ্গে চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক আলমগীরের কোনো সম্পর্ক নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন আখি আলমগীর। দেশের কিংবদন্তি লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থা সংকটাপন্ন। রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে আছেন লাইফ সাপোর্টে।